Everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic of discussion is Dotaverine hydrochloride tablets, is uses and doses and side effects of this tablet. So let's start the video. তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখো Dotaverine hydrochloride ট্যাবলেটের একটি প্যাকেট তোমাদের সামনে রেখেছি। তো এই ট্যাবলেটটি কিভাবে ইউজ করে এবং এই ট্যাবলেটের গ্রুপ কি সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। তো Dotaverine hydrochloride ট্যাবলেটটি গ্রুপ হচ্ছে অ্যান্টিস্প্যাজমোটিক্স। এটা অ্যান্টিস্প্যাজমোটিক্স কেন? এটা হচ্ছে পেন রিলিফ একটা মেডিসিন। তো এই মেডিসিনটা যেহেতু পেন রিলিফ করে সেই জন্য এটার গ্রুপ কিন্তু অ্যান্টিস্প্যাজমোটিক ড্রাগ। তো ইউজেস কী থাকে দেখো, মেনলি যেহেতু বললাম তোমাদেরকে এটা একটা অ্যান্টিস্প্যাজমোটিক ড্রাগ, তার মানে কি স্মুথ মাসেলসের যে পেন হয় সেগুলো কিন্তু রিলিফ করতে এই মেডিসিনটা ইউজ করা হয়। তো সেই থেকেই আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে এই মেডিসিনের ইউজেসটা কী। যখনই আমরা গ্রুপের নাম বলছি তোমরা অনেক ক্ষেত্রেই বুঝে যাও যে এই মেডিসিনের মেনলি কাজ কী কী। তো কোন কোন ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা হয়, কোন কোন পেনের ক্ষেত্রে। তো দেখো এটা মেনলি ইউজ করা হয় রিলিফ স্মুথ মাসেলস। এটা হচ্ছে স্মুথ মাসেলস পেন যখন হয় তখন কিন্তু এই মেডিসিনটা সবথেকে বেশি ভালো কাজ দেয়। তো মাসেল স্প্যাজম যদি হয়, মেনলি কোন কোন ক্ষেত্রে মাসেল স্প্যাজমে ইউজ করা হয় দেখো, রিলিফ মেনস্ট্রুয়াল পেন, যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল পেন যেটা হয় তো সেটার ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করতে পারি আমরা। এবং অ্যাবডোমিনাল পেন, বিভিন্ন ধরনের অ্যাবডোমিনাল পেনে যেরকম গ্যাস্ট্রাইটিসের জন্য যদি পেন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই মেডিসিনটা প্রোভাইড করতে পারি। আর কি কিডনি স্টোনের জন্য অনেক ধরনের দেখা যায় যে পেন হচ্ছে, সেক্ষেত্রে আমরা দিতে পারি। এবং বিলিয়ারি স্টোনের জন্য পেন হয়। মোটামুটি অ্যাবডোমিনাল পেন যদি দেখা যায়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে কোনো কোলিকি পেনের ক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিন প্রোভাইড করতে পারি। যেহেতু তোমাদেরকে আগেই বলা হয়েছে যে স্মুথ মাসেলস পেন রিলিফের জন্য এই মেডিসিনটা ইউজ করা হয়, তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে মেনস্ট্রুয়াল পেন ইউজ করতে পারি আমরা, এবং আর যেগুলো বললাম তোমাদেরকে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তো দেখো আমরা ইউজেসটা বললাম, নেক্সট আমরা চলে আসছি ডোজে। ডোজ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 40 mg, এখানে কিন্তু 40 mg থাকে একটা করে ডোটাভারিন ট্যাবলেটসের ডোজ। তো এই ট্যাবলেটটা আমরা কিভাবে পেশেন্টকে প্রোভাইড করব, যখন আমার পেশেন্টের বয়স 1 থেকে 6 বছর হবে সেক্ষেত্রে আমরা একটা মেডিসিনকে 4 ভাগ করে কিন্তু দিতে পারি বা হাফ দিতে পারি। তার এটা অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন মেনে এবং যতটা পেশেন্টের ওয়েট হবে ওয়েট অনুযায়ী কিন্তু পার কেজি বডি ওয়েট অনুযায়ী আমাকে ক্যালকুলেট করে এই মেডিসিন প্রোভাইড করতে হবে। তো 1 থেকে 6 বছর পর্যন্ত যাদের বয়স, আমরা সেক্ষেত্রে কিন্তু তাদের ওজন অনুযায়ী ক্যালকুলেশন করে একটা ট্যাবলেটকে 4 ভাগ করে সেই মেডিসিনটা প্রোভাইড করব, বা একটা ট্যাবলেটকে হাফ করে। আর যখন পেশেন্টের বয়স 6 বছর উপরে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা গোটা ট্যাবলেট গোটা ট্যাবলেট বা একটা মেডিসিন আমরা কিন্তু প্রোভাইড করতে পারি। আর যখন আমার অ্যাডাল্ট পেশেন্ট হবে সেক্ষেত্রেও কিন্তু ডোজ হবে একটা ট্যাবলেট। তো এই একটা ট্যাবলেটটা কিন্তু বোঝা গেল, কিন্তু দিনে কতবার সেটাও কিন্তু জানা আমাদের খুব জরুরি। তো আমরা দিনে এই মেডিসিনটা মেনলি ডক্টর প্রেসক্রাইব করে যে কোনো পেন কিলার, এগুলো কিন্তু তোমাকে এসওএসে, মানে যদি রিকোয়ার্ড হয়, ইফ রিকোয়ার্ড, এসওএস মিনিং হচ্ছে ইফ রিকোয়ার্ড। তো যদি পেশেন্টের দরকার হয়, যদি পেন হয়, তবেই কিন্তু এই মেডিসিনটা প্রোভাইড করা হয়, মানে তবেই কিন্তু পেশেন্ট এই মেডিসিন ইনটেক করবে, নাহলে কিন্তু কখনোই মেডিসিন নেবে না। তো যদি পেশেন্টে দেখা গেছে যে পেন হচ্ছে এবং তাকে বলা থাকে যে টিডিএসএ, মানে দিনে 3 বার বা 2 বার, এর বেশি কিন্তু এই মেডিসিন পেশেন্ট মানে যতবার নেবে অবশ্যই একটা করে গোটা ট্যাবলেট অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু দিনে 3 বারের বেশি কিন্তু নয়, দিনে 3 বার কিন্তু পেশেন্ট এই মেডিসিনটা ইনটেক করতে পারে। তো নেক্সট দেখো আমি ডোজ সম্পর্কে বললাম, এবার সাইড এফেক্টসে চলে যাচ্ছি। প্রত্যেকটা মেডিসিনের বিভিন্ন ধরনের সাইড এফেক্টস থাকে। তো এক্ষেত্রে যেহেতু তোমার এই মেডিসিনেরও কিছু সাইড এফেক্টস আছে, সেগুলো কি কি? নজিয়া, ভমিটিং, ড্রাই বডি মানে ডিহাইড্রেশন হতে পারে, পালস রেট অনেক সময় চেঞ্জেস হয়ে যেতে পারে, ডিজিনেস, মাথা ঘোরায়, ভার্টাইগো দেখা যায়, অ্যান্ড মাথা যন্ত্রণা দেখা যায়, ব্রিদিং ডিফিকাল্টিতে প্রবলেম হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই মেডিসিনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশান দেখা যায় স্কিনে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে ফিজিশিয়ানের যে রেকমেন্ডেড ডোজ বা ফিজিশিয়ানের ডিসিশন নিয়ে কিন্তু এই মেডিসিনটা ইনটেক করা দরকার। কখনোই কেউ কিন্তু মানে কোনো মেডিসিন শপ থেকে কোনো উইথাউট প্রেসক্রিপশন এই মেডিসিন কিনে খাওয়া কখনোই উচিত না। এই মেডিসিনটি খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু স্পেশাল পয়েন্টস কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং একটা করে অ্যান্টাসিড এই মেডিসিনের সঙ্গে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। এই মেডিসিন আমরা যখন খাবো তার সঙ্গে সঙ্গে কিন্তু যে আমাদের ফাস্টফুড যেগুলো আমরা খাই সেগুলো একেবারেই অ্যাভয়েড করে চলতে হবে।
তেল জাতীয় খাবার দাবার একদমই খাওয়া যাবে না। যতটা চেষ্টা করবে সিদ্ধ খাবার দাবার খেতে হবে এবং তার সাথে সাথে শাকসবজি ফলমূল সেগুলো খাওয়ার কোয়ান্টিটি কিন্তু বাড়াতে হবে। তার ফলে কিন্তু আমাদের যে কারণে পেনটা হচ্ছে, যদি কোনো অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস বা এই যে বিভিন্ন ধরনের কারণগুলো বললাম, সেটা কিন্তু অনেক কম থাকবে। আর এই মেডিসিনটা কিন্তু এক্সেসিভ পরিমাণে ইউজ করা যাবে না, কারণ কি প্রত্যেকটা মেডিসিন বলেছিলাম যে একটা নির্দিষ্ট সীমা, একটা লিমিটেশন আছে, তার ওপরে কিন্তু ইউজ করলে লাভের থেকে ক্ষতি বেশিই হবে। সেই জন্য তোমরা চেষ্টা করবে যতটা কম সংখ্যক এই মেডিসিনগুলো ইউজ করা যায়। তো আজকে আমার ভিডিওটি ছিল ড্রোটাফেন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটস, ইটস ইউজেস অ্যান্ড ডোজেস অ্যান্ড সাইড এফেক্টস। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, এবং এই ভিডিওটি নিয়ে বা এই ড্রোটাফেন ট্যাবলেট নিয়ে যদি কোনো আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।